প্রতীক্ষার পরে আজকে জাতীয় নির্বাচনের প্রতীক বণ্টন হয়েছে এবং এই নির্বাচনের জন্য বাংলাদেশের অগণিত মানুষ প্রাণ দিয়েছে। সেই 17 বছর অনেকে গুম খুনের শিকার হয়েছে। জুলাই বিপ্লবে 1400 উপরে ছাত্র জনতা নিহত হয়েছে। হাজার হাজার ছেলেমেয়েরা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। সেই প্রতীক্ষার নির্বাচন আজকে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক বক্তারা এখানে বক্তব্য রেখেছেন। সারা বাংলাদেশে 4600 ইউনিয়ন পরিষদ রয়েছে। সেই 46 ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র 300টি ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য প্রার্থী করা হয়েছে। আমি মনে করি 46 ইউনিয়নের মধ্যে যে 300 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি, সেই 300 ইউনিয়নের মানুষ সর্বোচ্চ ভাগ্যবান। ভাইরা আমার, আজকে আমি বলতে চাই 1978 সালে বিএনপি গঠিত হওয়ার পরে বরগুনা সদর আসনে 1991 সালে ফজলুল হক সগীর সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তাকে জয়যুক্ত করতে পারি না। এরপরে 35 বছর পরে আজকে প্রথম এই সদর আসনে বিএনপির একজন প্রকৃত বিএনপির একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবার আমাকে মনোনীত করার পরে আমরা বিভিন্ন ইউনিয়নে, আমি ওয়ার্ডে ইউনিয়নে আমি গিয়েছি, আমি দেখেছি বরগুনা জেলার সর্বত্র একটা অনুন্নত অবহেলিত এই জেলার কোন অভিভাবক আছে কোন ইউনিয়নে গেলে সেটা মনে হয় না। আজকে স্বাধীনতার 54 বছরও আমরা পায়রা নদীতে একটা ব্রিজ দরকার ছিল, আমরা পাই না। আমাদের বিষখালীতে একটা ব্রিজ দরকার ছিল, আমরা পাই না। আজকে পটুয়াখালী পোর্ট হয়েছে, পটুয়াখালীর সাথে আমাদের মোংলা বন্দরের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হতে পারে এই দুইটা ব্রিজ হলে। এই ব্রিজ দিয়ে কোন সংসদ সদস্য সংসদে কথা বলে নাই, তার দাবি উত্থাপন করে না। আজকে বরগুনাতে সেনা ক্যাম্প হওয়ার কথা ছিল। আমরা যখন লেবুখালী ব্রিজে উঠি পশ্চিম দিকে তাকালে প্রাণ ভরে যায়, মনে হয় যেন এটা একটা আলাদা শহর যেখানে সেনা ক্যাম্প হয়েছে। বরগুনার মানুষের দুর্ভাগ্য, এই সেনা ক্যাম্পটি হওয়ার কথা ছিল 3 নং ফুলচর ইউনিয়নে। সেখানে জমি অধিগ্রহণের সরকার নোটিশ বন্ধ হয়েছিল, কিন্তু আমাদের জনপ্রতিনিধিদের অসহযোগিতার কারণে সেই সেনা ক্যাম্প চলে গিয়েছে সেই পটুয়াখালীতে, লেবুখালী। এই সেনা ক্যাম্প যদি বরগুনাতে হতো, আজকে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট হতো। আজকে হাজার হাজার বরগুনার বেকার যুবকদের কর্মসংস্থান হতো। আজকে সেনাবাহিনীর দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য তারা বাজার করত বরগুনা বাজারে, গরিচন্না বাজারে। এই সমস্ত বাজার উন্নত হতো, মানুষের কর্মক্ষমতা বাড়ত, আর্থিক সচ্ছলতা বাড়ত। কিন্তু আমরা হারিয়েছি সেই জনপ্রতিনিধি, যে জনপ্রতিনিধিরা জনগণের কথা ভাবে না, জনগণের ম্যান্ডেট ছাড়া যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। বাইরে আমার আজকে বরগুনাতে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেই মেডিকেল কলেজ চলে গেছে পটুয়াখালী। পটুয়াখালী বরিশাল মাত্র আধা ঘন্টার জায়গা, আধা ঘন্টার মধ্যে 2টা মেডিকেল কলেজ, অথচ আমরা বরগুনা মেডিকেল কলেজ পাই না। আজকে বরগুনা হাসপাতাল আছে, যে কোনো রোগী যাবে সাথে সাথে রেফার লিখে দেয় বরিশাল। একজন গরিব মানুষ মাইক্রো ভাড়া দিয়ে যাইতে পারে না বরিশাল, মাইক্রো ভাড়া নাই। যখন স্লিপটা ধরাই দেয় সে অসহায়ের মতো স্লিপের দিকে তাকিয়ে থাকে যে আমি এই রোগী নিয়ে কোথায় যাব, কে আমাকে সাহায্য করবে। অথচ সেই হাসপাতালের কোন উন্নয়ন হয় না। আজকে হাসপাতালে একটা আইসিইউ নাই, একটা ইমার্জেন্সি কোন রোগীর অক্সিজেনের ব্যবস্থা নাই।
আজকে হাসপাতালের ভিতরে একটা গোয়াল ঘরের মতো অবস্থা। আমার উপমা মারা যাওয়ার পরে আমি নিজে ট্রাক নিয়ে আমি হাসপাতাল থেকে 20 ট্রাক ময়লা আমি বের করেছি পশ্চিম পাশে ওয়াল ভেঙে। আজকে বরগুনা একটা অভিভাবক শূন্য বরগুনা। আজকে আমার কষ্ট হয় আমি যখন দেখি বড়ইতলা থেকে ডালভাঙ্গা মাত্র 1.5 কিলোমিটার রাস্তা আজকে 54 বছরে পাকা হয় না। আজকে ডালভাঙ্গা একটা ব্রিজ, এখান থেকে হাজার হাজার মানুষ চলে, সেই ব্রিজটা পাকা হয় না। আজকে আমার উত্তর ডালভাঙ্গার রাস্তা, ফুলডুয়ার রাস্তা, আজকে চরমগাছিয়ার রাস্তা, ইটপেরিয়ার রাস্তা, আমাদের অভিভাবক সৈন্য আমরা এই কাজগুলি করতে পারি না। দাবি করার জায়গা আমাদের ছিল না। আজকে আপনাদের সুযোগ এসেছে। এই ধর্মের মানুষ আজকে আমরা দেখেছি বড়ইতলা থেকে শুরু করে নলি নিশানবাড়ি বন্ধ, এই বিষকালীন প্রবল স্রোতে ভাঙনের মুখে পড়েছে। আজকে এখানে পুরুষের কোনো ব্যবস্থা করা হয় নাই, কোন সংসদ সদস্যের ব্যাপারে পার্লামেন্টে কোন প্রস্তাবনা উত্থাপন করে নাই। এই কাজগুলি মানুষের মৌলিক দাবি, এই কাজগুলি মানুষের অধিকার, এই কাজগুলি মানুষের প্রাপ্য। আমরা স্বাধীনতার পরে 54 বছরে বাংলাদেশের 63টা জেলার মতো আমরাও সরকারকে ট্যাক্স দিয়েছি, খাজনা দিয়েছি, সরকারের সকল সুবিধা আমাদের কাছ থেকে নিয়েছে, কিন্তু আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি। বরগুনা, আমতলী, তালতলীর মানুষ আজকে দুঃখ লাগে। আপনি পটুয়াখালী যান, পিরোজপুর যান, ভোলা যান, বাংলাদেশের যে কোনো জেলায় যাবেন, কোথাও একটা কাঁচা রাস্তা খুঁজে পাবেন না, কোথাও একটা ভাঙা ব্রিজ খুঁজে পাবেন না। আজকে যদি ব্রিজ নয় স্টার খুঁজতে হয়, তাহলে অন্যান্য জেলার মানুষ আসতে হবে এই বরগুনা চার দেখার জন্য। আমরা এমন একটা জেলায় বাস করি। ভাইরা আমার, আগামী দিন ইনশাআল্লাহ তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসবে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এই অবহেলিত বরগুনাকে অনন্য উচ্চতায় টেনে নেওয়ার জন্য আপনাদের নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এই উন্নয়নের দাবির জন্য বরগুনার মানুষকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য গণমানুষকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। আমাদের দাবি অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের মহাসড়ক নাই। আজকে বরগুনা যে মহাসড়কের দাবি যুগ যুগ ধরে উত্থাপিত হয়েছে, সেই আওয়ামী লীগের সময় আমরা শুনেছি মহাসড়কের কথা, সেই মহাসড়ক বেতাগী হয়ে মোকাম্মে হয়ে সেটা চলে গেছে অন্ধকারে। আমরা আলতাফ হোসেন চৌধুরীর উপর ভর করে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার উপর ভর করে ওনার নির্বাচনী এলাকা চান্দখালী পর্যন্ত উনি রাস্তা টেনেছে। সেই রাস্তার উপরে ভর করে আমরা এখন বাকেরগঞ্জ যাই। আর আমরা এটাকেই আর মহাসড়ক ভাবে আজকে 42টা বাঁক রয়েছে এই রাস্তায়। এই রাস্তাটা ইনশাআল্লাহ যদি উনাকে আল্লাহ কবুল করে, বরগুনার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সর্বাগে কাজ হবে বরগুনার সাথে বাকেরগঞ্জের এই রাস্তা 4 লেনে উন্নত করা ইনশাআল্লাহ। এবং এটা আমরা করব। এই ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইনশাআল্লাহ আমরা সকল ক্ষেত্রে অবদান রাখবো। আপনাদের আর কারো মুখাপেক্ষি হতে হবে না। সাধারণ মানুষ আপনারা বলেছেন, মেম্বারি ভোট দিয়ে তার কাছে পাকা রাস্তা চেয়েছেন, চেয়ারম্যানি ভোট দিয়ে তার কাছে কালভার্ট চেয়েছেন, বড় বড় ব্রিজ চেয়েছেন। এই কাজগুলি মেম্বার চেয়ারম্যানের নয়। এই কাজগুলি হলো আমরা যারা আজকে ভোটের জন্য আপনাদের সামনে এসেছি, এই কাজগুলি আনতে হবে মন্ত্রণালয় থেকে, এই কাজগুলি আনতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, এই কাজগুলি আনতে হবে এলজিডির চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে। এই কাজগুলি চেয়ারম্যানের কাজ নয়। হাতের কাছে চেয়ারম্যান মেম্বার পেয়েছেন, তাদের গালি দিয়েছেন, বারবার চেয়ারম্যান করলাম, রাস্তাটা পাকা করলো না। কিন্তু এই ভুলটা আপনাদের ভাবতে হবে। এই কাজগুলি হল এমপির কাজ। আমি আপনাদের সামনে, আমি আজকে কালকে এখানে আসছি, আমার এসেই মনে হয়েছে 7 নম্বর ইউনিয়নে একটা কলেজ নেই। আমার মা বোনেরা সেই 9 নম্বর ইউনিয়নে কোথায় যায়, বরগুনা যায়, মেয়ে ছেলেরা অটোতে ভরে যায়, যেতে পারে না। আমি আজকে হেডমাস্টারের সাথে কথা বলেছি এখানে গতকালকে, যে ইনশাআল্লাহ
আমরা এখানে একটা কলেজ করে দিব ইনশাআল্লাহ, যাতে এই ইউনিয়নের মা বোনরা আর কোথাও যেতে না হয়, কষ্ট করতে না হয়। আমরা ইউনিয়নে কলেজ করব। আমরা এখানে মানুষের কর্মসংস্থানের জন্য সরকারের যত উদ্যোগ আছে, আমরা বরগুনা আমতলী তালতলী আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের একজন নেতা আছে, অনেক বড় মাপের, আমাকে বলেছে, নজরুল, যদি আল্লাহ তোমাকে কবুল করে আমি আমতলীতে সরকারের পক্ষ থেকে ৩,০০০ কোটি টাকার প্রকল্প নেব, যে প্রকল্পের মাধ্যমে কয়েক শত তোমার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আজকে তালতলীতে জাহাজ শিল্পের কথা রয়েছে, আজকে আমাদের আমতলীতে একটা ট্রানজিট পয়েন্ট হয়েছে, পুরা কুয়াকাটাকে কেন্দ্র করে। এই সমস্ত জায়গাকে আমরা কাজে লাগাবো। আমরা পর্যটনকে সামনে নিয়ে আসবো, যে পর্যটনকে লক্ষ্য করে আমরা ছোট দেশ মালয়েশিয়া, শ্রীলঙ্কা অর্থনীতিতে স্বাবলম্বী হয়েছে। আমরা বরগুনা জেলায় ৬টি উপজেলা, ৩টা উপজেলা রয়েছে বঙ্গোপসাগর বেষ্টিত। আজকে আমাদের তালতলী উপজেলা, আজকে সেখানে ডিসি পয়েন্ট রয়েছে, আজকে শুভ সন্ধ্যা রয়েছে। এগুলাকে আমরা সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করব। আমাদের সদরে এমবাইলেদল ইউনিয়নে, নলটন ইউনিয়নে কুমোরমারা চর রয়েছে, সেগুলোকে আমরা পর্যটন খাতে নিয়ে আসতে পারি। আমরা পাথরঘাটাকে পর্যটনকে আমরা সেখানে সামনের দিকে নিয়ে আসতে পারি। এই সেক্টরকে আমরা সামনের দিকে এনে বরগুনাতে অভূতপূর্ব উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন করা সম্ভব। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি করব। আপনাদের সামনে অদা দিলাম, আমি তো যতখানি কষ্ট করা লাগে অন্যান্য জেলার সাথে তুলনা করার মতো একটা জেলা আমরা ইনশাআল্লাহ বরগুনা তৈরি করব। আমি আজকেও পুরো এক জায়গায় বলেছি, বাংলাদেশের যে জেলাগুলি আছে এই বরগুনা জেলার সাথে কোনো জেলার তুলনা হয় না। আগে কর্মকর্তাদের অপরাধ করলে পশ্চিম দিত বান্দরবন, খাগড়াছড়ি, আর আজকে কর্মকর্তারা বাংলাদেশে যদি অপরাধ করে পশ্চিম দেয় বরগুনা, তাকে পশ্চিম দেয় বরগুনা। এইটা আমরা অর্জন করেছি ৫৪ বছরে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ এই অবহেলিত জনপদকে যাতে একটা সুশৃঙ্খল, একটা সুন্দর একটা পরিবেশ করা যায়। আজকে ভাইরা আমার, আওয়ামী লীগ বিএনপির অনেক কথা এখানে এসেছে। আওয়ামী লীগ বিএনপি, আমি এখানে অনেকদিন চেয়ারম্যান ছিলাম, আমি জীবনে আওয়ামী লীগ বিএনপি বিভাজন করি না। কি করছি বলেন? কে ভোট দিয়েছে কে দেয় না আমি ইলেকশনের পর জিজ্ঞাসা করছি? কোনোদিন জিজ্ঞাসা করি নাই। কিন্তু এই বিভাজনটা করে গেছে বিগত সরকার। এজন্য মাঠ পর্যায়ে যে কর্মীরা ছিল, নেতারা ছিল, তাদের দোষ না। কর্তাগুলি হলো কীর্তন। আর আওয়ামী লীগের সংগঠনটা এমন সংগঠন, যদি হাসিনা বলে ৯/১৩ ৯/১৩, তা আমাকে লাভলু মোল্লা কায়েস্তা ভাই কর দিবে না ৯/১৩ না ১৫, ওই ১৩-১৩ই কথা বলছেন। এই কিন্তু আমরা সেই পথে যাব না। আমরা জানি একটা হিংসার জন্ম দেয়, একটা ভালোবাসার জন্ম দেয়। শেখ হাসিনা যে বিভাজন করে গেছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সকল জায়গায় দলীয়করণ করেছে। সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। যারা আওয়ামী লীগের বন্ধুরা আছেন, যারা কোনো অপরাধের সাথে লিপ্ত হন না, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা বাড়িতে থাকবেন, আপনাদের কেউ বিরক্ত করবে না। হিন্দু ভাইরা যারা আছেন, আওয়ামী লীগের সময় আপনারা যতটা ভালো ছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনারা অতীতের যে কোনো সরকারের সময়ের চেয়ে আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন। এই অঙ্গীকার আমি আপনাদের সামনে করে গেলাম। ভাইরা আমার, আমি কাজ করতে চাই। এই ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান বানাইছে ৩ বার, যেটা এই ঢোল ইউনিয়নের ইতিহাসে নাই, বরগুনা সদর উপজেলার ইতিহাসে নাই। আপনাদের কাছে আমি ঋণী। আমার গায়ের চামড়া কেটে জুতা করে দিলে ঋণ শোধ হবে না। আজকে যে নজরুল মোল্লার সৃষ্টি এই ঢোল ইউনিয়নের মানুষ, আজকে এই নজরুল মোল্লার যে পরিস্থিতি দেশব্যাপী, এই আর মূলে হইল এই ৭ ঢোল ইউনিয়নের মানুষ। আমি আপনাদের এই ঋণ, আমি ইউনিয়নের সুশাসন দিয়ে আমি শোধ করতে পারি নাই, আমি এই ইউনিয়নের উন্নয়ন দিয়ে সেই ঋণ আমি শোধ করতে চাই আপনাদের।
ভাইরা আমার, আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে, আমরা কোনো মাইকিং করি নাই, এই ইউনিয়নে কোনো মাইকিং করি নাই জনসভার জন্য, কাউকে বলা হয় না জনসভার জন্য। আপনারা আমাদের কতটুকু ভালোবাসেন তার বহিঃপ্রকাশ হলো আজকে এই উপস্থিতি। আপনারা কতটুকু ভালোবাসেন তার প্রমাণ হলো আমাদের বিগত দিনের কর্ম। বিনা মাইকিং এ, বিনা দাওয়াতে, বিনা নোটিশে আজকে আপনারা সেই 3টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা মা বোনেরা হাজার হাজার মানুষ আজকে এত বড় একটা মাঠ আপনারা ভরে দিয়েছেন। আজকে সারা জেলায় এই প্রথম জনসভা, সারা জেলায় প্রচার হবে যে নজরুল মোল্লার ইউনিয়নের প্রথম সময় 20-25 হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কি হতে যাচ্ছে ধনুয়ার মানুষের ইনশাআল্লাহ। আমার এই ইউনিয়নে যদি আপনারা এমপি নির্বাচিত করতে পারেন, আপনাদের কি পরিচয়পত্র লাগবে কোন যাইতে? আইডেন্টি কার্ড লাগবে? সেটা লাগবে না। আপনারা প্রত্যেকটা লোক গর্ববোধ করতে পারবেন নজরুল মোল্লা আমার ভাই, নজরুল মোল্লা আমার প্রতিবেশী, নজরুল মোল্লা আমার ইউনিয়নের সন্তান। যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশের আনাচে কানাচে আপনারা ধুলো ইউনিয়নের মানুষ সম্মানিত হবে। কি আমার কথা ভুল? আপনারা সম্মানিত হবেন। এই সম্মানিত হতে হলে, উন্নয়ন পেতে হলে আপনাদের একটা কাজ করতে হবে। আমার ছেলে একটা কথা বলেছে, আপনারা খেয়াল করছেন কিনা? উচ্ছ্বাস বলেছে, এই কথাটা আমার মাথায় কখন আসে না। সে কিন্তু বলছে নজরুল মোল্লা ইউনিয়নে 18 বছর চেয়ারম্যান করেছে। আপনারা জানেন কেমন লোক, দূরের মানুষ তারা চেনে না। সে যদি যাই বলে হ্যাঁ আমি খুব ভালো মানুষ, বিশ্বাস করবে? যারা উদাহরণ হয়ে যান আপনারা, আপনাদের বলতে হবে ভাই আমার ইউনিয়নে চেয়ারম্যান ছিল, সে কেমন লোক, আমি সাক্ষী। ওই সাক্ষীতে কিন্তু কাজ হবে। সেই সাক্ষী দিতে হলে আপনাদের এই 17 দিন কাজ করতে হবে, এই 17 দিন কষ্ট করতে হবে। আমি তালতলিতে গেছি, এক জায়গায় গেছি, মরানীতিরা যাইয়ে চেহারার দিক চাই দি নেবো দুধু ব্যাপার কি মনে হয় যেন 7 নম্বরই যাইছি। বউ 5 জন মহিলা মেম্বার আমার ইউনিয়নের, 7-8 জন পুরুষ মেম্বার আছে যাদের বাড়ি ঢোলে ইউনিয়ন, তারা সেখানে প্রতিষ্ঠিত। আমি যাওয়ার আগে ইনশাআল্লাহ তারা এলাকা গুছাইয়া রাখছে। সবাইকে শোনেন, সবাইকে আপনারা আমার কথা সারা জীবন শুনছেন। আমার বয়স যখন 21 বছর, আমি বিয়ে করি নাই, সেই থেকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন।